Hello viewers, welcome again. I am Shofik, instructor computer, Jhinada Government Technical School College. Today I am showing you another Windows important features. So let's go. How can we do it? প্রথমে আমরা দেখি দিস পিসির উপরে যদি আমরা ডবল ক্লিক করে ঢুকি, প্রবেশ করলে আমরা এখানে আমাদের ডিস্কের 4টা পার্টিশন আমরা দেখতে পাচ্ছি। তো অনেক সময় আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা ফাইলগুলো আমরা এই হার্ড ডিস্কের পার্টিশনের বিভিন্ন জায়গাতে সেভ করে রাখি। তো কোনো পার্টিশনে যদি আমরা গুরুত্বপূর্ণ কিছু ফাইল কাউকে আমরা দেখাতে না চাই বা আমার পিসি যদি অনেকে ইউজ করে থাকে, তাহলে তাদের কাছ থেকে যদি আমি হিডেন করতে চাই আমার ডকুমেন্টসগুলো, তাহলে আমি পুরো এই ড্রাইভটিকে হিডেন করে রাখতে পারি। উইন্ডোজের মাধ্যমে আমরা এটাকে হিডেন করতে পারি, যাতে অন্য কেউ আমার সিকিউরিটি পারপাসের জন্য আমার এই ড্রাইভে প্রবেশ করে আমার গুরুত্বপূর্ণ ফাইলগুলো দেখতে না পারে। তাহলে কিভাবে এটা আমরা করতে পারি আমি দেখাচ্ছি। আমরা এখানে আমাদের স্টার্টের সার্চ বক্সে আমরা টাইপ করব DEVICE অথবা আমরা আমাদের দিস পিসির উপরে রাইট ক্লিক করে ম্যানেজে ক্লিক করতে গেলে আমাদের ডিস্ক ম্যানেজমেন্ট উইন্ডো প্রদর্শিত হবে। একটু অপেক্ষা করছি আমরা। একটু পরে আমাদের ডিস্ক ম্যানেজমেন্ট উইন্ডো প্রদর্শিত হবে। সেখান থেকে আমরা স্টোরেজের অধীনে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্টের অধীনে আমরা এখানে আমাদের পার্টিশনগুলো দেখতে পাচ্ছি, যেমন সি ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ এবং এফ ড্রাইভ। এখন আমি চাচ্ছি যে আমার ই ড্রাইভটাকে আমি হিডেন করব। তাহলে কিভাবে আমরা করব? এর উপরে আমরা রাইট ক্লিক করব, মাউসের রাইট বাটন, তারপরে ক্লিক করার পরে আমাদের এখানে চেঞ্জ ডিভাইস লেটার অ্যান্ড পাথ এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পার্টিশন ড্রাইভ লেটারটি প্রদর্শিত হবে। সেখান থেকে রিমুভে ক্লিক করে আমরা ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে লক্ষ্য করি আমাদের এখানে সফটওয়্যার যে এই ট্যাবটা প্রদর্শিত হচ্ছিল সেটা প্রদর্শিত হচ্ছে না। তারপরে আমরা এই উইন্ডোটা অর্থাৎ কম্পিউটার ম্যানেজমেন্ট উইন্ডোটা আমরা ক্লোজ করে এবার আমরা দিস পিসিতে আবার ডবল ক্লিক করি। ডবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার সি, ডি এবং এফ ড্রাইভটা প্রদর্শিত হচ্ছে। এখানে আমার যে ই ড্রাইভ নামে যে একটা ড্রাইভ ছিল সেটা প্রদর্শিত হচ্ছে না। তাহলে এইভাবে আমরা আমাদের কোনো ড্রাইভকে সিকিউরিটি পারপাসের জন্য হিডেন করে রাখতে পারি। এখন যদি আবার আমরা সেটাকে ফেরত আনতে চাই, তাহলে দেখি কিভাবে আমরা এটাকে আবার রিস্টোর করব। আবার একইভাবে আমরা দিস পিসির উপর রাইট ক্লিক করে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজ ক্লিক করলে পরে ম্যানেজ উইন্ডো প্রদর্শিত হবে।
এই উইন্ডোটা আমাদের সিস্টেমের পারফরমেন্সের উপর নির্ভর করবে, কত তাড়াতাড়ি এটা শো করবে। কয়েক সেকেন্ডের মধ্যে এটা আসবে আশা করি। এরপরে স্টোরেজ অধীনে ডিস্ক ম্যানেজমেন্টে আবার আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে আবার আমাদের পার্টিশন দেখতে পাচ্ছি সি, ডি, ই এবং এফ। এইখানে আমরা এই ই টাইপটা, সফটওয়্যার যে টাইপটা সেটা আমরা হিডেন করেছি। এর উপরে ফেরত নিয়ে আসার জন্য আবার এর উপরে মাউসের ডান বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আবার চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথসে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় অ্যাডে ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে আমাদের দেখাচ্ছে অ্যাসাইন দ্য ফলোইং ড্রাইভ লেটার ই। আপনি এখান থেকে ই দিতে পারেন অথবা অন্য যে কোনো ড্রাইভ দিতে পারেন। তো আমার বাই ডিফল্ট ই আছে, ইটাই থাকলো এবং আমি ওকে ক্লিক করলাম। ক্লিক করলে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো এখানে সফটওয়্যার ই ড্রাইভ নামে ড্রাইভটি আবার এগেন প্রদর্শিত হচ্ছে। এবার আবার আমরা দেখি আমাদের দিস পিসিতে ডবল ক্লিক করি। ডবল ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো ছিল সি, ডি, ই এবং এফ, আবার আমাদের ই ড্রাইভটা এখানে প্রদর্শিত হচ্ছে। তাহলে এভাবে আমরা আমাদের কোনো প্রয়োজনীয় কোনো ডকুমেন্টস এবং ফাইল সংযুক্ত কোনো ড্রাইভকে আমরা এভাবে হিডেন করে রাখতে পারি এবং প্রয়োজনে এটাকে আবার ফেরত আনতে পারি। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ উইন্ডোজ ফিচার নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।